This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. করে রেখেছ বন্দি কবি লিখছে দিদির চলবে না ফন্দি ভাইজানের 40 দিন কেমন করে রেখেছ বন্দি পীরের আওলাদ পেলে আঘাত পীরের আওলাদ পেলে আঘাত ছাড়বে না মুসলমান নওশাদ ভাইজান আব্বাস ভাইজান মোদের জানের জান মোদের জানের জান আমি ভাইজানের তরে যাব মরে মোরা ভাইজানের তরে যাব মরে কাটিয়ে যে গর্দান আব্বাস ভাইজান নওশাদ ভাইজান মোদের জানের জান মোদের প্রাণের প্রাণ দিদির। নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, আজ থেকে প্রায় 5 থেকে 7 দিন আগে নওশাদ সিদ্দিকী ভাইজান ওয়াকফ যে বিলের বিরোধিতা করে ধর্মতলা একটা আন্দোলন করার জন্য বা মঞ্চ বাধা বেঁধে সেখানে আন্দোলন করবে সেটা নিয়ে যখন গিয়েছিলেন, সেই সময় কি হয়েছিল তোমরা জানো। অতর্কিতভাবে ভাইজানের উপরে অ্যাটাক করা হয়েছিল, ভাইজানকে প্রাণে মেরে ফেলার একটা প্রচেষ্টা চলেছিল বন্ধুরা। তো যাই হোক, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, কিন্তু ভাইজানকে আঘাত করা হয়েছিল, তার শরীরের ভাইটাল অর্গানে আঘাত করা হয়েছিল যাতে তাকে মেরে ফেলা যায়। কারণ তিনিই একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়, 30% পশ্চিমবাংলায় রয়েছে, শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে। এবং আমাদের এখানে SC/ST OBC সম্প্রদায়ের মানুষের যে হকের কথা দাবি তোলেন, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যে পিতৃপুরুষের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি আর কি, মসজিদ থেকে শুরু করে, ঈদগাহ থেকে শুরু করে, দরগাহ থেকে শুরু করে, তারপর কবরস্থান থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, সেইগুলোর যে কি বলবো একটা এই রক্ষা করার জন্য তিনি একমাত্র আন্দোলন করছেন পশ্চিমবাংলার বুকে। এবং সেই আন্দোলন একমাত্র তিনিই করছেন বলে তাকে যে কোনো মূল্যে বাই হুক বাই ক্রুক তাকে যে কোনো মূল্যে দমাতে হবে বন্ধুরা। তো এই হচ্ছে কি ব্যাপার। এবং সেটা কিন্তু সে প্রচেষ্টা করেও হয়নি। যখন এইটা হয়নি, এর আগেও যখন তিনি আন্দোলন করেছিলেন এই ওয়াকফ বিল নিয়ে, তারপরে তার কর্মীদের উপরে যেভাবে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিল, অনেক কিছু করেছে, সেটা তোমরা সকলে জানো। কিন্তু যাই হোক, কিন্তু সত্যের উদ্ঘাটন হবে, সত্য জয় হবে। তো সর্বোপরি আরেকটা কারণ আছে নওশাদ সিদ্দিকী ভাইজানের উপরে এই প্রাণঘাতী হামলা করার আরেকটা কারণ আছে বন্ধুরা। আমি অনেক বলেছি, কিন্তু তোমরা হয়তো অনেকে জানো না। কিন্তু আমার বেশিরভাগ আমি দেখি সংখ্যালঘু সম্প্রদায় যে সমস্ত ভাই বোনরা আছে, তারা খুব সরল এবং সৎ প্রকৃতির মানুষ হয় বলে সবাই তাদেরকে ঠকিয়ে যায় বন্ধুরা। কেন আজকে আমি কথাটা বলছি দেখো, আজকে আমি কোনো একটা জিনিস ভালো ডাইভার্স করতে যাই তোমাদের সামনে। সেটা হচ্ছে কি, আমি কোনো ফেক ব্যক্তি নয়, ফেক ভালোবাসা দেওয়ার ব্যক্তি নয়। যা করব দিল থেকে, অরিজিনাল মল থেকে করব। ভাইজানের জন্য ভালোবাসা রয়েছে এবং তার আদর্শ চলার জন্য একটা মনস্থির করেছি, সেই জন্য সেই ভিডিওগুলো করা। কোনো ফেক ব্যক্তি, অমুক ফকির তমুক ফকির মতো ফেক ব্যক্তি করে আমি ভোটগুলো নিয়ে কোনো কাউকে খুশি করার জন্য তারপর সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মিশিয়ে মনে করছি যে আমরা তাকে মিথ্যা ভালোবাসা দিচ্ছি, সেটা নয়। কারণ আমি এমন একজন ব্যক্তির আদর্শ, নেতার আদর্শ চলছি এবং তার দলকেও ভালোবাসি। আজকে এটা মিথ্যা কথা বলবো না, অস্বীকার করব না, তার দলকেও ভালোবাসি। তাই জন্য তার আদর্শ, দল, সমস্ত কিছু নিয়েই আমি আমার ভিডিওগুলো করে থাকি বন্ধুরা। এবার তাতে আমাকে অনেকেই বলছে যে ISF এর চামচা। হ্যাঁ, আমি দলকে ভালোবাসি, তাদের চামচা বললে কোনো আমার কিছু যায় আসে না বন্ধুরা। এবং আমি যে ব্লকে থাকি, সেই ব্লকের আমার ভাইজানের একজন সৈনিক রয়েছে। সেই সৈনিক আমার খুব প্রিয়, আমার কাছের, এবং তার ফটোটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে অবশ্যই জানবে। এবং অলরেডি ধর্ণা মঞ্চের যে ফটোটা দেখতে পাচ্ছ, সেখানে তিনি রয়েছেন, বিশ্বজিৎ বাবু তিনি রয়েছেন। তো তার
সেই ভাইজান তিনি একজন সৈনিক এবং তার তত্ত্বাবধানে আমি মানে কি বলবো আর কি চলি বা তার সঙ্গে মানে কমিউনিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু আমার হয় বন্ধুরা। তো সেক্ষেত্রে সবাই আমাকে নানান কিছু কথাবার্তা বলে থাকে, অনেক হুমকি অনেক কিছু এসছে, এমনকি কি বলবো আর কি কোর্ট কাছারি অনেক কিছু হয়েছে, তাতে কোনো কিছু যায় আসে না। কারণ আমরা যুব সমাজ আজকে 14 বছর থেকে পুরো 15 বছর থেকে বিতাড়িত, চাকরি বাকরি কোনো কিছু হয়নি। তো সেক্ষেত্রে আমরা নতুন একজন নেতাকে চাই, যে নেতা আদর্শবান, যে নেতা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তিনি হচ্ছেন একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান বন্ধুরা। তো যাই হোক, আজকে এমন একটা খোলাসা করব বন্ধুরা, সেই খোলাসাতে তোমরা মানে তোমাদের চক্ষু মানে চড়ক গাছ হয়ে যাবে। তার কারণটা হচ্ছে কি, কেন নওশাদ সিদ্দিকী ভাইজানকে এই ওয়াকফ আন্দোলনটা করতে দিচ্ছে না পশ্চিমবাংলায়। তার কারণ আমি আমার এর আগে ভিডিওতে আমি করেছিলাম, তবু আজকে প্রমাণ সহ তোমাদের কাছে তুলে দেবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই ওয়াকফ সম্পত্তি পশ্চিমবাংলায় এই বিলটা যেটা রয়েছে, অনেক নেতারা বলছে এখানকার, এবং এখানকার শাসক দলের প্রধান সুপ্রিমো তিনি মুর্শিদাবাদে গিয়ে বলেছেন এটা নিয়ে গুলোগুলি করবেন না, এই আন্দোলন করতে হলে দিল্লি চলে যান, এইটা বলেছে। এবং তার দলের নেতা যিনি ভাঙড়ের আবার অবজারভার, তিনি কি বলেছেন এই ওয়াকফ নিয়ে, সেটা একটু শোনো বন্ধুরা, তারপরে আমরা আসছি। তো ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না, এই আইনটা তো দিল্লি পাস করেছে, এই আইনটা তো আমাদের রাজ্য পাস করছে। তো সেক্ষেত্রে এরা যখন ভোট চাইতে আসবে, তো সমস্ত আমার সংখ্যালঘু ভাই বোনদের যাদের সম্পত্তি আজকে মানে হুমকির মুখে, বিপদের মুখে পড়ে রয়েছে, পিতৃপুরুষের সম্পত্তি, এই নেতাগুলো যখন আসবে তখন তাদেরকে বলবেন যে দিল্লিতে যাতে গিয়ে ভোটটা চায় বন্ধুরা। তো যাই হোক, আজকে এই যে মানে শাসক দলের অবজারভার মানে ভাঙড়ের আর কি, তিনি কি বলেছেন ওয়াকফ নিয়ে, সেটা শোনো বন্ধু। তো ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না, এই আইনটা তো দিল্লি পাস করেছে, এই আইনটা তো আমাদের রাজ্য পাস করে। তো ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না, এই আইনটা তো দিল্লি পাস করেছে, এই আইনটা তো আমাদের রাজ্য পাস করে। এই অবজারভারের মানে ওয়াকফ নিয়ে তার চিন্তা ভাবনা, তার অ্যাটিটিউডটা কি। এইবার আমাদের প্রাণপ্রিয় ভাইজান তিনি নিজের জীবন বাজি রেখে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের যে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য তার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। তো আজকে আবার ধর্মতলায় ধর্ণা হচ্ছে, সেই ধর্ণাতে তিনি কি বলেছেন ওয়াকফ নিয়ে একটুখানি শোনো বন্ধুরা। সে তারপরে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। এই আইন প্রত্যাহারের জন্য আমরা যেমন সুপ্রিম কোর্টে মামলা করেছি, মাঠে ময়দানে আমরা লড়াই করছি, লড়াই করে যাব। আমাদের এই অবস্থান মঞ্চের আরেকটা গুরুত্বপূর্ণ দাবি, আপনারা শুনলে অবাক হবে, সারা পশ্চিম বাংলায় 1 কোটি হয়তো আদিবাসী আমার ভাই নাই, কিন্তু 1.5 কোটি আদিবাসী ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। এই আইন প্রত্যাহারের জন্য আমরা যেমন সুপ্রিম কোর্টে মামলা করেছি, মাঠে ময়দানে আমরা লড়াই করছি, লড়াই করে যাব। আমাদের এই অবস্থান মঞ্চের আরেকটা গুরুত্বপূর্ণ দাবি, আপনারা শুনলে অবাক হবে, সারা পশ্চিম বাংলায় বন্ধুরা তোমরা শুনলে আমাদের প্রাণপ্রিয় ভাইজানের কিন্তু 1.5 কোটি আদিবাসী যে বক্তব্য মানে ধর্মতলার মেন মঞ্চ থেকে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। তাহলে বন্ধুরা তোমরা কোন নেতাকে চাও? যে নেতা বলে যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে আপনারা সবাই দিল্লি চলে যান, এখানে কোনো আন্দোলন করার আপনাদের জায়গা নেই। আর আরেকজন নেতা আমাদের প্রাণপ্রিয় ভাইজান, যিনি এই ওয়াকফ নিয়ে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের পিতৃপুরুষদের সম্পত্তি বাঁচানোর জন্য আজকে তার উপরে প্রাণঘাতী আক্রমণ হচ্ছে। তাহলে আপনারা কাকে চান সেটা আপনারা বিচার করবেন। আচ্ছা, এইটা তো গেল বন্ধুরা, ভাইজানের উপরে কেন এত প্রাণঘাতী হামলা করা হচ্ছে ওয়াকফ নিয়ে, তার প্রমাণ আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব যে কেন বারবার ভাইজানকে টার্গেট করা হচ্ছে। কারণ পশ্চিমবাংলায় ওয়াকফের যত সম্পত্তি রয়েছে বন্ধুরা, এই সম্পত্তিগুলো শাসক দলের নেতাকর্মীরা অনেক দখল করে রয়েছে এবং ওই সম্পত্তির হদিশ নেই বন্ধুরা। আর সেইটা নিয়েই ভাইজান আন্দোলন করছে বলে ভাইজানকে দমিয়ে দাও, ভাইজানের উপরে প্রাণঘাতী হামলা করো। এই জন্য ভাইজানকে পুরো প্রাণে মেরে ফেলার একটা চক্রান্ত চলছে বন্ধুরা। তার প্রমাণ ছাড়া অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল কোনো কথাবার্তা বলে না বন্ধুরা। আমরা ফেকদারি কোনো ব্যক্তি নয় যে ওই দাড়ির 2-1টা রেখে সংখ্যাগরিষ্ঠ হয়ে সংখ্যালঘুর ভিতরে ঢুকে গিয়ে সেই তাদের মানে মিথ্যা কথাবার্তা বলে দিয়ে সেই ভোটগুলো গিয়ে আমি শাসক দলে দেবো,
সেই ব্যক্তি আমি নয়। বন্ধুরা, আজকে আমার যে সংখ্যালঘু ভাই বোনদের যে ওয়াকফ সম্পত্তি নষ্ট হচ্ছে তাই নিয়ে বা হুমকির মুখে রয়েছে সেটা নিয়ে আমাদের প্রিয় নসস্তিকি ভাইজান যেভাবে যে জীবন বাজি রেখে আজকে আন্দোলন করছেন এবং তাকে মানে চক্রান্ত করে হত্যা করার যে একটা পরিকল্পনা চলছে, কেন চলছে তার প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। সেটা হচ্ছে কি, প্রায় 100 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বন্ধুরা হাতিয়ে নিয়েছে শাসক দলের নেতা। কে বলছে, আমি আমার কথা নয় এটা, সেটা হচ্ছে মালদার রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি বলছেন বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে, সেই সম্পত্তি পুরোটা এগুলোকে প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে সেখানকার। হ্যাঁ, এরা টোটালি পুরো শাসক দলের সঙ্গে যুক্ত। এই ওয়াকফ সম্পত্তি 100 কোটি টাকার সম্পত্তি আজকে শেষ করে দিয়েছে বা এই টুকরো টুকরো করে বিক্রি করে দিয়েছে, ওয়াকফ সম্পত্তি দখল করে দিয়েছে বন্ধুরা। বুঝতে পারছো, এই শাসক দলের যে বিধায়ক, এটা আমার কথা নয়, শাসক দলের বিধায়কই বলছে, তাদের দলের লোকই ওয়াকফ সম্পত্তিকে পুরো রপ্ত করে নিয়েছে, দখল করে নিয়েছে, বিক্রি করে দিয়েছে, লুট করে খাচ্ছে বন্ধুরা। এবং এই যে রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় কি বলেছেন ওয়াকফ নিয়ে, এই জমিকে পজিশন দিয়েছে, রেস্ট্রিক্ট হবে না। এটা মসজিদের জমি। শুনেন, এটা আমরা জানি, ছোট থেকে জানি যে এটা মসজিদের জমি, এবং এখান থেকে কিছু টাকাও এটা দিয়ে না। কংগ্রেসের আমলে কংগ্রেস থাকে, তৃণমূলের আমলে তৃণমূল হয়। এরা কোনো দল করে না, এরা মাফিয়া, জমি মাফিয়া। এরা প্রচুর টাকা, প্রায় 100 কোটি টাকার লাফড়া আছে। এটা ওয়াকফের সম্পত্তি। ওখানে আমি কালকে গেছিলাম, যে দেখলাম প্লট করে সব। আমি ওখানে লোককে জিজ্ঞাসা করলাম, বলছে এরা বসেছে, পিছনে কোনো ডন হবে ইয়াসিনের মতো। আপনাদের শরণাপন্ন এই জন্য হয়েছে, কারা এটা করছে? এর পিছনে সমর মুখার্জি আছে না রহিম বক্সি আছে? এইটা খুঁজে বের করুন। এবং যদি সমর মুখার্জি, রহিম বক্সি থাকে, তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য বলুন যে সমর মুখার্জি, রহিম বক্সি ওয়াকফের জমি নিয়ে ছিনিমিনি করেছে। আমার মনে হয় সমর মুখার্জি, রহিম, কংগ্রেসের আমলে কংগ্রেস থাকে, তৃণমূলের আমলে তৃণমূল হয়। এরা কোনো দল করে না, এরা মাফিয়া, জমি মাফিয়া। এরা প্রচুর টাকা, প্রায় 100 কোটি টাকার লাফড়া আছে। এটা ওয়াকফের সম্পত্তি। ওখানে আমি কালকে গেছিলাম, যে দেখলাম প্লট করে সব। আমি ওখানে লোককে জিজ্ঞাসা করলাম, বলছে এরা বসেছে, পিছনে কোনো ডন হবে ইয়াসিনের মতো। আপনাদের শরণাপন্ন এই জন্য হয়েছে, কারা এটা করছে? এর পিছনে সমর মুখার্জি আছে না রহিম বক্সি আছে? এইটা খুঁজে বের করুন। এবং যদি সমর মুখার্জি, রহিম বক্সি থাকে, তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য বলুন যে সমর মুখার্জি, রহিম বক্সি ওয়াকফের জমি নিয়ে ছিনিমিনি করেছে। আমার মনে হয় সমর মুখার্জি, রহিম এটা লাস্ট সীমানা, এটা লাস্ট সীমানা। এরপরে কৃষি বিজ্ঞান কেন্দ্র। বন্ধুরা, তোমরা শুনলে, এইটা কোনো বড় মিডিয়া বা কোনো কিছু এটাকে কভার করবে না। এই যে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তি, যেটা নিয়ে ভাইজান মানে আন্দোলন করছে, তার জীবন বাজি রেখে আন্দোলন করছে, সংখ্যালঘু সম্প্রদায়ের আজকে মালদার মতো ডিস্ট্রিক্টে যেখানে 100 কোটি টাকা সম্পত্তি পুরো একদম লুট করে নিয়েছে তারা, এই শাসক দলের লোকরাই। এবং বলছে কে, আমির কথা নয় এটা বন্ধুরা, বলছেও শাসক দলের বিধায়ক এবং রতুয়ার বিধায়ক। এইবার কি হবে, এইটা তো মিডিয়াতে কভার, কিছু কিছু মিডিয়া করছে, তারপরে এরা কি ছাপাই দেবে বন্ধুরা, বলবে ওই দেখো আমাদের দলের বিধায়ক তো সেই জিনিসটা তুলেছে। হ্যাঁ, এবং এখানে এই বিধায়ক কি বলেছিল বন্ধুরা, এরা মানে এখন টিএমসিতে আছে, আছে। আচ্ছা, আপনি টিএমসিতে আছে, এরা এখন কোনো দলের নয়, এরা দুষ্কৃতী, এরা জমি মাফিয়া। আপনাদের সরকার রয়েছে ক্ষমতায়, প্রশাসন আপনাদের,
তারপরে হচ্ছে এই জমি মাফিয়াগুলো বা যারা বলছেন, যারা ওয়াকফ সম্পত্তিটাকে পুরো হরণ করেছে, লুট করেছে, সেই লোকগুলো আপনাদের দলে রয়েছে। হ্যাঁ, তাহলে কি করে থাকে? এতদিন আপনাদের হুঁশ পড়েনি, আজকে কি করছে? এটা টোটালি একটা নাটক হচ্ছে বন্ধুরা। দেখছি এটা পুরো এক্সপোজ হয়ে গেছে, আর লুকানোর জায়গা নেই। তাই জন্য এইটাকে কি করছে, মানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের মন পাওয়ার জন্য এইবার কি করছে, মিডিয়ার সামনে দেখাচ্ছে, দেখো আমরা তাদের হয়ে লড়ছি। আরে সম্পত্তিটা পুরো লুট হয়ে গেছে। মালদার মতো ডিস্ট্রিক্টে যদি এরকম লুট হতে পারে, তাহলে আমাদের পশ্চিমবাংলায় কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কত ওয়াকফ সম্পত্তি রয়েছে যেগুলো লুট হয়ে গেছে বন্ধুরা। এবং এই লুটের সঙ্গে কারা যুক্ত আছে? যারা এই শাসক, তারাই যুক্ত আছে। আমি বলছি না, এটা আমার কথা নয়। এই যে রতুয়ার বিধায়ক সমরেশ মুখোপাধ্যায়ের মতো এই ব্যক্তি বলেছে, কারণ দেখছে উনি এখন টনক নড়ে গেছে, মালদায় আর ভোট পাবে না। হ্যাঁ, তাই জন্য এখন এইভাবে মাঠে নেমেছে, বলছে থানায় কেস করেছে, ইয়ে করেছে। আরে সম্পত্তি তো লুট করে, কেউ দলিল করে পাট্টা করে তাদেরকে দিয়ে, মানে সব কিছু বিক্রি হয়ে গেছে। তাহলে এখন এই ওয়াকফ সম্পত্তিটা কি করে রিকভারি করা হবে? এতদিন রিকভারি করেননি কেন? এতদিন এভাবে ইয়ে করেছে, ফেলে রেখে দিয়েছেন কেন? এখন ঘুম এসেছে আবার নতুন করে নাটক করে আবার আমার সংখ্যালঘু ভাই বোনদেরকে ভুল বুঝিয়ে, যাতে করে এরা, মানে সংখ্যালঘু ভাই বোনরা সেই আবার শাসক দলকে ভোট দেয়। এবং যিনি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের প্রাণপ্রিয় ভাইজান, তাকে যাতে ভোট না দেয়। এবং তার দিকে যখন দেখছি বেশিরভাগ সংখ্যালঘু, প্রায় এখন 30% সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনরা, শুধু তারা নয়, এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের সমস্ত ভাই বোনরা এবং সংখ্যাগরিষ্ঠ ভাই বোনরা ভাইজানকে চায়। ভাইজানের জনপ্রিয়তা বেড়েছে কি, যেহেতু ভাইজান নিজের জীবন বাজি রেখে ওয়াকফ সম্পত্তিটাকে মানে রক্ষা করার জন্য আজকে লড়াইয়ে নেমেছে, তখন এরা দেখছে এদের আর কোনো জায়গা নেই, তখন এরকম নতুন করে আবার নাটক শুরু করেছে। তো এই নাটকে আমি মনে করি, আশা করি আমার সংখ্যালঘু ভাই বোনরা কান দেবেন না, কারণ আপনাদের জন্য আপনার রক্তই চাইবে। আমি আজকে একটা বড় কথা বলে দিলাম বন্ধুরা। এই কথার জন্য দেখেন, আপনাদের হয়তো অনেকে অনেক কথা নানান কিছু মনে করবে, কিন্তু এটাই বাস্তব। রক্তকেই দেখে, রক্ত ছাড়া অন্য কেউ কাউকে দেখে না বন্ধুরা। এটা আমি আজকে হয়তো এই দলকে পছন্দ করি বলে এই কথা বলছি তা নয় বন্ধুরা। আপনারা ভেবে দেখুন, আজকে 100 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি মালদায় লুটপাট হয়ে গেল, তিনি এখন মাঠে নেমেছেন, এই যে বিধায়ক তিনি এখন বলছে উদ্ধার করবে, রিকভারি করবে। কি করে রিকভারি করবে? তার দলেরই তো সেই, মানে কি বল, জমি মাফিয়ারা তারা এরকম করেছে। হ্যাঁ, তাদেরকে আপনারা ভোটের পর জেতার জন্য কাজে লাগাতেন, ইয়ে করতেন, আর তারা যা খুশি তাই করে বেড়াতো। সেক্ষেত্রে আপনারা মুখ খুলেন না। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের যে পিতৃপুরুষের সম্পত্তি লুট হয়ে গেল, 100 কোটি টাকার সম্পত্তি বন্ধুরা, 4 টাকার ব্যাপার। তিনি নিজের মুখে বলছেন, এটা আমার কথা নয়, সেখানকার বিধায়ক বলছে। তাহলে তোমরা ভাবো, এটা ভাবার সময় চলে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে, তাই জন্য ভাইজানের উপরে এত অত্যাচার, কারণ এরাই তো দখল করে রেখেছে। তাই জন্য ভাইজানকে ওয়াকফ নিয়ে আন্দোলন পশ্চিমবাংলায় করতে দেওয়া যাবে না। তাই ভাইজান নামলে ভাইজানের উপরে যে কোনো মূল্যে প্রাণঘাতী হামলা করো বন্ধুরা। দেখলে কলকাতায় কিভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে, তার বুকে এই জায়গায় ঘুষি মেরেছে। আমাদের সব থেকে ভাইটাল অর্গান থেকে, লিভার থেকে শুরু করে সমস্ত স্টমাক সব থাকে, সেখানে তাকে এমনভাবে আঘাত করা হয়েছে, তার এখনও পর্যন্ত ব্যথা বেদনা যন্ত্রণা সমস্ত কিছু রয়েছে বন্ধুরা। এবং আমি আর কিছু বলবো না, আমার ছোট্ট মাথায় একটাই রিকোয়েস্ট করব, দেখুন, ভাবুন, আপনারা চিন্তা করুন, ভাবুন, কারণ ভাবার সময় চলে এসছে। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যে কোনো জায়গায় সরকার পরিবর্তন করা উচিত, কারণ যেভাবে করে কেরলে হয়, যেভাবে করে সাউথ ইন্ডিয়াতে হয়, কারণ এরা 5, 10, 15 বছর থেকে গিয়ে আজকে যত চাকরি থেকে 26,000 চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু করাপশন হয়েছে, এবং সংখ্যালঘু ভাই বোনদেরকে ভুল বুঝিয়ে ভুল পথে আজকে তাদের সম্পত্তিও সব কিছু লুট করেছে। তাহলে আপনারা ভাবুন, আমার আর কিচ্ছু বলার নেই। তো ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করুন, যাতে করে এই যে আজকে ওয়াকফ সম্পত্তিটা, যে 100 কোটি টাকার সম্পত্তি লুট হয়েছে, সেটা যাতে আবার ফেরত পায় এবং ওয়াকফ বোর্ডের আন্ডারে যায়, সেটা আমরা সকলে চাইব বন্ধুরা। তার জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই কিন্তু এই যে যা সম্পত্তি রয়েছে, সেক্ষেত্রে সম্পত্তি উদ্ধারের জন্য একমাত্র ভাইজানই ভরসা, তাছাড়া আর কেউ নেই বন্ধুরা। তো আজকে ভিডিওটা এটি করে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।